অথবা পরনিন্দা অথবা খারাপ কোনো আচরণ যাতে প্রকাশ না পায়, সে ইবাদতের মাধ্যমে এমন ইবাদত করতে হবে যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের একটা মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নৈকট্য লাভের মহান সুযোগ হচ্ছে কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা একটি পরীক্ষা আল্লাহ প্রতি বছর তার বান্দাদের নিকট দান করে। সবাই আলহামদুলিল্লাহ। এরপর আসেন এই কোরবানি খানা সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন মতান্তরের বয়স বিভিন্নভাবে লেখা থাকলেও অসুর যেটা ৮৬ বছর বয়সে তিনি একটি পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে লাভ করলেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছেন। এরকম পরীক্ষা নিতে নিতে একেবারে বয়সের যখন আপনার মুরব্বী বয়স হয়ে গেল, বয়সের শেষ সময়ের মধ্যে তিনি আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহ তার ঘরের মধ্যে একটা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। সৈয়দনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ দান করলেন, মা হাজরা আলাইহিস সালামের গর্ভে। দান করার পর সেখানে আল্লাহ একটা পরীক্ষা লাগিয়ে দিলেন। নিজের আপন সন্তান আপন বিবিকে সেই সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে পাঠিয়ে দিলেন। সেখানে নির্জন নিস্তব্ধ জায়গার মধ্যে তাদেরকে সেখানে অবস্থান করতে হবে। আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে। সেখানে অনেক বিশাল লম্বা ঘটনা আপনারা সবাই বলবেন জানেন, তবু সঙ্গে বলার চেষ্টা করব। তো সেখানে অনেকগুলো ঘটনা ঘটেছিল যেগুলো আজকে আমাদের হজের মধ্যে আমরা পালন করি। সবাই আলহামদুলিল্লাহ। সৈয়দনা হযরত হাজরা আলাইহিস সালাম তিনি ৭ বার অথবা যতবার দৌড়াদৌড়ি করেছেন ওই পানির জন্য, যে সন্তানকে গোসল করাতে হবে, সন্তানের পিপাসা মেটাতে হবে, নিজের পিপাসা মেটাতে হবে, সেজন্য হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়াদৌড়ি করেছেন সাফা মারওয়া। সেই সাফা মারওয়ার দৌড়াদৌড়ি সাই করা আজকে হাজী সাহেবদের জন্য আল্লাহ ইবাদত হিসেবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমজম কূপ যে নির্মিত হয়েছে সেটার ব্যাপারে বিভিন্ন হাদিসে বিভিন্ন কিতাব পত্রে বিভিন্ন লেখা আছে। কিতাবে লেখা আছে অনেক আগে থেকে সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন এটা বিভিন্ন কারণে এটা কি হয়ে গেছে, আপনার ব্লক হয়ে গেল। এরপর আল্লাহ বিভিন্ন ঘটনার মাধ্যমে আস্তে আস্তে করে এটাকে আবার উৎপন্ন করেছেন, প্রকাশিত করেছেন। আবার বিভিন্ন লাবণ এবং অনেকগুলো আল্লাহর পরীক্ষার মাধ্যমে সেগুলোর উপরে আবার মাটি ভর্তি হয়ে গেল। এভাবে করতে করতে আল্লাহ এক এক যুগে এক এক সময় এবং জমের কূপটাকে তার বান্দাদের মাঝে প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে সৈয়দনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা কিতাবে পেয়েছি, এটা বিভিন্ন ধরনের বর্ণনা আছে। সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম যখন পা লেড়ে লেড়ে যখন তিনি কান্না করছিলেন, তখন তার এই পায়ের আঘাত বা পায়ের যে আপনার স্পর্শ লেগেছে সে মাটির সাথে, সেখানে আল্লাহর হুকুমে একটি কূপ নির্ণয় করে দিলেন। সুবহানাল্লাহ। সৈয়দনা হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন সেখান থেকে পানি আল্লাহর রহমত উৎপন্ন করলো, তখন তিনি সেখানে চতুর্পাশে একটা গোল করে একটা পাড় নির্মাণ করলেন। সেখানে অনেকগুলো পানি জমা হলো। সেখান থেকে নিজেও খেলেন, সন্তানকেও যা যা প্রয়োজন তিনি সেই পানি থেকে সারালেন। সেই জমজম কূপটা আজও পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত আল্লাহ এখান থেকে অটোমেটিকভাবে পানি উত্তোলন করবে। সুবহানাল্লাহ। সেই জমজম সৃষ্টি হয়েছে সে ঘটনাকে উল্লেখ করে। এর আগে এটা সৃষ্টি হয়েছিল, সেখানেও একটা ঘটনার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। এরপর আসেন যখন সৈয়দনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এভাবে মা হাজরা আলাইহিস সালামের সাথে সেখানে যখন বসবাস করলেন, সেখান থেকে আল্লাহর হুকুমে আবার নিজের গৃহে নিয়ে আসলেন। আসার পর এই সন্তানকে আদর যত্নের মাধ্যমে অনেক ভালোবাসার মাধ্যমে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের ভালোবাসায় এত পাগল করা হয়ে গেছেন যে সন্তানকে তার সবচেয়ে প্রিয় জিনিস মনে হয়েছিল। সেই জন্য তিনি সারাক্ষণ সন্তানের লালন পালন এবং সন্তানকে নিজের সাথে চলাফেরা এবং বিভিন্ন কাজ কর্মের মধ্যে সন্তানকে বেশি স্মরণ রাখা, সেটা তার মধ্যে একটা প্রকাশিত হইল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে দিন দিন শক্ত
দেখিয়েছেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। এখানে কোন রিওয়ায়াতে লেখা আছে তিনি 1000 বকরি, 1000 আপনার 300 উট এভাবে দুম্বা সহ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। তবুও তাকে যখন আবার বারবার স্বপ্ন দেখানো হচ্ছে যে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতে হবে, তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন। তিনি চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু বর্তমানে আমার সন্তান ছাড়া আর কেউ নেই। তাহার সেহেতু তিনি নিজে নিজে এটা ফিকির করে নিলেন, স্মরণ করে নিলেন যে আমার সন্তান তো আমার প্রিয় বস্তু, হয়তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বারবার এলান আসছে। সুবহানাল্লাহু আকবার। তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম ইসলামকে সাইয়েদনা হযরত ইব্রাহিম ইসলাম যখন 7 বছর মাত্র 10 বছর যখন তার সাথে হাঁটাচলা করার একটা বয়স উপনীত হলো, তখন তিনি তার সন্তানকে কোরবানি আছে বিশাল একটা ঘটনা। তখন তিনি প্রশ্ন করলেন, হে আমার প্রিয় বৎস, তোমাকে যদি আমি আল্লাহর রাস্তায় যদি কুরবানি দিই তোমার কোনো মতামত আছে কিনা? তখন এই ছোট্ট বয়সে সাইয়েদনা হযরত ইসমাঈল ইসলাম আমার কথাকে অমান্য করেন নাই। আজকে আমাদের সন্তানদের বড় ছোট অবস্থায় একটু দরকার, বড় অবস্থায় আমরা মানবতার মতামত বলি। এখান থেকে কিন্তু একটা শিক্ষা আছে। কোরবানি শুধু গরু জবাই করলাম, পশু জবাই করলাম, আনন্দ করলাম এটা নয়। এখানে বিশাল একটা ঘটনা আছে যে আল্লাহর এত বড় খলিল হওয়ার পরও তারা আরামায়েশ করতে পারে নাই। তারা কষ্টের মধ্যে, পরীক্ষার মধ্যে জীবন কাটাতে হয়েছে। এক একজন নবী রাসূলের সহধর্মিণী আমাদের আম্মাজান, এক একজন নারীর চাইতে শতগুণ তাদের সম্মান ইজ্জত, তবুও তারা এই আল্লাহর উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকল মায়া ত্যাগ করেছেন, সকল আরামায়েশ ত্যাগ করে তারা নির্জন জঙ্গল, পাহাড় জঙ্গলে তারা দিন কাটিয়েছেন। তাদের সন্তানদেরকে পরীক্ষা করার জন্য এমন এমন চ্যালেঞ্জ তাদের উপর এসেছিল, তাদের সন্তানও পর্যন্ত সেখানে আল্লাহর উপরে ইস্তেকামত থেকে তারা মুখে স্বীকার করলেন।